গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন স্কুলে কর্মরত 25,753 জন। আদালতের রায়ে কার্যত মাথায় হাত পড়েছে বহু শিক্ষাকর্মীর। 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। কাল শনিবার সেই মামলার শুনানির দিন জানালো শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হবে আগামী সোমবার 29 এপ্রিল। ওই দিনই প্রায় 26,000 চাকরি হারাদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসির পুরো প্যানেলে মোট 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি যারা চাকরি পেয়েছেন তাদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক 12% সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে কলকাতা হাইকোর্ট যেভাবে 2016 সালের পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে, তাতে যে তারা একেবারেই খুশি নন তা জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেছেন, পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে। যোগ্য অযোগ্যদের মধ্যে কোনো ভেদ করাই হয়নি। অযোগ্য 4-5 হাজার জনের নাম ছিল তালিকায়, সেখানে 26,000-এর চাকরি চলে গেল। মূলত এই প্রশ্নকে সামনে রেখে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছেন তিনি। এই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। শনিবার শীর্ষ আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতির বেঞ্চে আগামী 29 তারিখ পুরো 12টা নাগাদ শুনানি শুরু হবে এই মামলার। এখন এই শুনানি শেষ ভরসা সদ্য চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। মনে করা হচ্ছে ওই দিনই তাদের ভাগ্য নির্ধারণ করা হবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।